কয়টা ভোট আসলে আমরা ঠিকভাবে করতে পারবো এটা নিয়ে বড় আলোচনা আছে। আমাদের জাতীয় সনদ নিয়ে গণভোট হলো, গণভোটে যদি নেগেটিভ আসে, বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে একটা তালিকা চাওয়া হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো তালিকা দেই নেই। কারণ একটু করে জানতে চাইবো, আজকে নির্বাচন কমিশনে জামাত গিয়ে বলে এসেছে যে তারা নভেম্বরে গণভোট চায় এই জুলাই সনদ বিষয়ে, এবং তারা বলেছে যে যদি ফেব্রুয়ারিতে একসঙ্গে জাতীয় নির্বাচন এবং গণভোট হয় তাহলে তারা বলছে সেটি একটি ক্ষতির, তারা একটা টার্ম ইউজ করেছে যে আম ছালা দুটি যাবে, এই ধরনের একটি টার্ম ইউজ করেছে। এই যে নভেম্বরের গণভোট, এটি কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক? দেখেন কিছু কিছু জিনিস, এটা রাজনৈতিক দলের অবস্থান, এটা নিয়ে মেজর কোনো পার্থক্য হয় না। যদি নির্বাচনের আগেই গণভোট হয়, ধরে নিচ্ছি যে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা নাই, সেইটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি করে। গণভোটে যদি লেটসে আমাদের জাতীয় সনদ নিয়ে গণভোট হলো, গণভোটে যদি নেগেটিভ আসে, ওই নেগেটিভে যদি প্রস্তাব থাকে যে নির্বাচনের বেশ কিছু প্রশ্ন আছে ওগুলাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে তো আবার নির্বাচনটা বৈধ হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকগুলো প্রশ্ন চলে আসতেছে, রাইট? সো ফেব্রুয়ারির আগে গণভোটের চিন্তাটা ঝুঁকিপূর্ণ মনে হয় নাকি? এটা আসলে খুব একটা ভালো আইডিয়া না। বাট যে ভাই এটা তো ইলেকশনে অধীনও তো যদি নেগেটিভ হয় না, রিস্ক আছে, কিন্তু আবার ইলেকশনটা প্রশ্নমুখে পড়ে গেল না ভাই, রাইট? হ্যাঁ, তারপরে ক্যান্সেল হলে আপনার একটা প্রক্রিয়া আছে। এই যে নূর ভাই, তো নির্বাচনটা কি মানে প্রশ্নমুখী পড়ে যাবে গণভোট নভেম্বরে হলে বা আগে হলে নির্বাচনের? তার আগে একটু ওই ববি ভাই একটা কথা হচ্ছে, একটু জাস্ট বলে আসি। প্রথমে ববি ভাই তার একটা মনোভাব প্রকাশ করেছে, আজকে আলোচনায় পেয়ে খুশি হয়েছে, এবং আমিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকার উপদেষ্টা পরিষদ, যারা হসপিটালে থেকে একেবারে তদারকি থেকে শুরু করে বাইরে পাঠানোর ক্ষেত্রেও সহযোগিতা করেছে, তাদের প্রতি আমার একটা কৃতজ্ঞতা। আর ববি ভাই যেটা বলেছে যে বিএনপির পক্ষ থেকে যুগপৎ আন্দোলন তালিকা দিয়েছেন আপনার কাছে একটা তালিকা চাওয়া হয়েছে, তো অনেকে দিয়েছে, কিন্তু আমরা এই ধরনের কোনো, আমি তো গত প্রায় 1-1.5 মাসের মতো তো আউট অফ পলিটিক্স এবং সব ধরনের কাজকর্মের বাইরে ছিলাম। তবে আমার দলের সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছে বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে একটা তালিকা চাওয়া হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো তালিকা দেই নেই। কারণ তালিকাটা দিলে জোটটা হলেও শুধুমাত্র কিছু আসন কিংবা ক্ষমতার অংশীদার হওয়ার জন্য না, সেখানে অবশ্যই কিছু যৌক্তিক বিষয়, যেমন সংস্কার কমিশন আপনি দেখেছেন মঞ্জু ভাই নিজে সরাসরি ছিলেন, আমাদের অনেকগুলো অবস্থান কিন্তু বিএনপি যেটা চায় নাই তার বিরুদ্ধে শক্তভাবে ছিল, বিকজ রাজনৈতিক মিত্রতা বা বন্ধুত্ব সত্ত্বেও ওই সংস্কার তো আমাদের সকলের একটা মৌলিক, এটা জুলাইয়ের ম্যান্ডেট। ওই জায়গায় কিন্তু আমরা বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছি, বা বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা কিন্তু সোচ্চার। সুতরাং বিএনপির সাথে জোট করলে সামনের গভর্নমেন্ট পরিচালনার বিষয়বস্তু কি হবে, তার ক্যাবিনেটে আমরা কি ঠুটো জগন্নাথ মার্কা দিলীপ বড়ুয়া কিংবা হাসান লক ইনুর ভূমিকায় থাকবো কিনা, মেনন সাহেবের, এই সমস্ত বিষয় আমাদের একটা আলাপ আলোচনার পরে যদি আমরা একমত হই। কারণ আমরা তো ঠুটো জগন্নাথের ভূমিকা অবতীর্ণ হব না কোনো সরকারের, সেখানে ক্যাবিনেটে থাকলে আমাদের অবশ্যই সরকার পরিচালনায় সেই ধরনের স্বতন্ত্র ভূমিকা, চিন্তা চেতনার যে বিকাশের জায়গা থাকে, দেশের যে আমরা একটা পরিবর্তন করতে চাই, যেটা ঐক্যমত্য কমিশনও বলছে, সেটা যদি বাস্তবায়ন আমরা করতে পারি, যেমন জুলাই সনদ, আপনি যেটা জিয়া ভাই জুলাই সনদ আমরা গণভোটের কথা বলছি, গণভোট নিয়ে এখন এখানে দুইটা আসলে রিস্ক আছে। যদিও আমরাও শুরুর দিকে চেয়েছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচন, সেইটা আমরা কখন বলেছিলাম, আরও 3-4 মাস আগে থেকে। তো ধরেন 3-4 মাস আগে না, 1-1.5 মাস আগেও যদি গণভোটটা হয়ে যেত তাহলে একটা ভালো পরিস্থিতি হতো। বাট এখন ফেব্রুয়ারিতে একদিকে ন্যাশনাল ইলেকশন, সো এই ন্যাশনাল ইলেকশনের আগে আরেকটা ইলেকশন আয়োজন করাটা এবং সেই নির্বাচনে ভোটার প্রেজেন্স কিংবা ভোটের অবস্থাটা কি হয় সেইটা নিয়ে একটা বিবেচনা থাকে, সেই বিবেচনায় দুটো ভোট করার ঝুঁকি আছে এবং এর নেতিবাচক অনেকগুলো দিকও আছে। তবে রাজনৈতিকভাবে যদি ঐক্যমত্য তৈরি করা যায় যে আমরা ফেব্রুয়ারির আগে একটা গণভোট করব, সেটা আবার স্মুথলি হবে। এখন রাজনৈতিক ঐক্যমত্যটা জরুরি, আসলে ফেব্রুয়ারিতে একসাথে হবে একই দিনে, নাকি এই জুলাইয়ের সনদের উপরে গণভোটটা আগে? আপনি কি বলেন কোনটি হলে মানে বাংলাদেশের জন্য ভালো হবে? কি মনে হয় আপনাদের দলের অবস্থান কি? আমি আমার মতামতের চেয়ে আমি জাতীয় ঐক্যের প্রতি গুরুত্ব দিতে চাই, যেহেতু প্রধান একটি, আপনি বলেছেন ইন্ট্রোতে, এবং এটা বাস্তব যে বিএনপি একটি প্রধান রাজনৈতিক দল এবং তারা নানান ক্রাইসিস কিংবা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা পরিষ্কার অবস্থান যে এই প্রথমে তো তারা গণভোটের পক্ষে ছিল না, আমাদের কারণে কিন্তু একমত হয়েছে। সো সেখানে এটা কিন্তু ইতিবাচক, এই যে বিএনপি মেনে নিয়েছে জনগণের ম্যান্ডেট, এটি তো ইতিবাচক। এটা বিএনপি এরকম অনেক প্রস্তাবে যেটা আমাদের চাপের কারণে আমাদের সাথে একমত হয়েছে, সো এটা বিএনপির জন্য একটা ভালো দৃষ্টিভঙ্গি। নিশ্চয়ই এখন গণভোটে সবাই একমত হয়েছে, টাইমটা সেটা 2 মাস আগে কিংবা ফেব্রুয়ারিতে, এইখানে একটু ঐক্যমত প্রয়োজন। এটাই হচ্ছে আমাদের সেটা মানবেন বই ভাই। এখানে মানে কি সমস্যা যে বিএনপি বারবার বলছে যে একই দিনে
হতে পারে গণভোটটা? লাস্ট দিনের আলোচনায় তো এটাই আলোচনা হয়েছিল যে একই দিনে তারপর হতে সমাধানে পারে। পৌঁছাতে পারেনি। হ্যাঁ, সমাধানে পৌঁছে সত্যি কথা। এখানে আসলে প্রয়োজন সরকারের একটা শক্ত ডিসিশন নেওয়া। তবে গণভোট যদি আগে হয় অনেকগুলো প্রবলেম আছে, প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেম আছে, লিগ্যাল প্রবলেম আছে। প্র্যাকটিক্যাল প্রবলেম হলো আমরা এখন যে জায়গায় আছি কয়টা ভোট আসলে আমরা ঠিকভাবে করতে পারবো এটা নিয়ে বড় আলোচনা আছে। মানে ভোটের দিনের, ভোটের সময়কার, এটার ব্যালেট প্রিপেয়ার করা, এটার প্রত্যেকটা প্রস্তুতি করা এবং ল এনফোর্সমেন্টের সব শক্ত নজরানা আইন সব কিছু তৈরি করা, এটা বারবার করে আমরা করতে পারবো। এটা একটা বড় একটা প্র্যাকটিক্যাল, আসলেই প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। সো ওইখানে একটা প্রশ্ন চলে আসে যে প্র্যাকটিক্যালি আমরা পারবো কিনা। দ্বিতীয় অর্থে আসেন লিগালি আগে হয়ে গেল, তাহলে এখন আগে হয়ে গেল এবং আমরা যা যা চিন্তা করেছি আপার হাউস সবকিছু এগুলো সব হয়ে গেল। এখন তাহলে এগুলো রিলেটেড নির্বাচন কখন হবে? মানে তাহলে এই টাইম লিমিটের ভিতরে এগুলো রিলেটেড নির্বাচন সম্ভব না। তাহলে নতুন কোন সরকার আসবে যারা ওই টাইম লিমিটটা সেট করবে, যার ভিতরে এই সব তৈরি এই জিনিসগুলো তৈরি হবে, তারপর যে দুই কক্ষের নির্বাচন হবে বা যা যা নির্বাচন হবে। মানে আপনারা ধরে নিয়েছেন যে আগামী নির্বাচন এক কক্ষ বিশিষ্টই হচ্ছে। মানে আপাতত এটা ছাড়া কোনো উপায় আমরা দেখছি না, প্র্যাকটিক্যালি স্পিকিং। একদম। ওকে, আমি একটু